আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো একজন রাজনীতিবিদ রয়েছেন যার নাম হচ্ছে রাসেল ভাইপার। তো রাসেল, তো তিনি নাকি রাসেল ভাইপার নয়, তাকে এক কথায় রাসেল ভাইপার বলে এই নামটা তার নয়, তবু তাকে রাসেল ভাইপার বলে ডাকছি। তার কারণ কিছুদিন আগে রাসেল ভাইপার বিষয়টা কি উঠেছিল আমরা জানি। এবং রাসেল ভাইপার এমন একটা সাপ যে সাপটা কামড়ালে সম্ভবত মারা যাওয়ার চান্স নিশ্চিত থাকে। এবং দেখুন, খুব মানে আপনি যদি সেরকমভাবে সতর্ক না হন রাসেল ভাইপার কামড়ালে, তাহলে আপনি মারা যেতে পারেন। সেরকম একজন রাসেল বলে একজন রোগ রয়েছে আর কি বাংলাদেশে। তিনি নাকি সাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করে বসেছেন। কি মন্তব্য এবং কি তাকে বলেছেন সেটা জানতে চেয়েছি। দেখুন, সাকিব খানকে সম্বন্ধে তিনি বলেছেন সাকিব খান একজন রাজনীতিবিদ, তার সবসময় সব কিছুতেই রাজনৈতিক টক্সিসিটি থাকে, যার ফলে তার এত পপুলারিটি সব কিছু তার রাজনৈতিক জ্ঞান চিন্তাধারার মধ্যে পড়ে। আমি জানি না তিনি মদ খেয়ে কথা বলেছেন না এমনি সোজাসুপটা কথা বলেছেন, বাট যেটুকুই বলেছেন তার একটা সাধারণ বুদ্ধিটুকু নেই। আর যদি থাকেও, দুটো মানে হতে পারে। হয়তো আমি ভাবলাম সাকিব খান রাজনীতিবিদ, তো রাজনীতিবিদ হয়েও তিনি কিন্তু কখনোই একটা কথা যে কোনো মানুষকে কিন্তু ছোট করে কথা বলে না। আজ পর্যন্ত সাকিব খানকে দেখেছেন যে তার ছবির প্রমোশন করার জন্য তাকে বলতে হচ্ছে ভাই এর ছবিটা খারাপ, এর ছবিটা দেখতে যেও না, বা ওই ছবিটা আমি এত টাকা খরচা করছি, এই ছবিটা দেখতে যাও, এই ছবিটা হ্যান আছে, এই ছবিটা ত্যান আছে। কোনোদিন শুনেছেন? শোনেননি। কিন্তু অডিয়েন্স তাকে এতটাই ভালোবাসে যে তার ছবি আসা মানে, তার নামটা থাকা মানে মানুষ হলে হু হু করে ভিড় করে। তো সে যদি রাজনীতিবিদ হয়েও থাকে তাতে কোনো আমার ক্ষতি নেই, কারণ রাজনীতিবিদ হলেও তাকে কিন্তু কোনো বিরোধী পক্ষকে বা কোনো মানুষকে ছোট করে তাকে একটা জায়গা কিন্তু পেতে হয় না। এর আগে কিছুদিন আগে টাগলা ইকবালকে নিশ্চয়ই আপনারা ভুলে গেছেন বা চিনেন জানি না। টাগলা ইকবাল খুব বেড়েছিল তুফানের সময়, এবং সেই সময় সে একটা সিনেমা নিয়ে এসেছিল, তার ট্রেলার দেখে মানুষের ঘৃণা হয়ে এসেছিল, এবং সেই ছবিটা নাকি বলছে নাকি তুফানের থেকে অনেক বেটার ছবি। তো এই হচ্ছে পরিস্থিতি। মানে কিছু না কিছু করে তো শিরোনামে থাকতে হবে, হাইলাইট হতে হবে, শিরোনামে থাকতে হবে, সেটাই তো ব্যাপার। আর সেটার কারণে এখন বাংলাদেশের কাকে নিয়ে কথা বললে হাইলাইট হওয়া যাবে? অবশ্যই সাকিব খান। তো বলে দিই কিছু একটা কথা, রাজনীতিবিদ সাকিব খান হিংসুটে, সাকিব খান হ্যান, সাকিব খান ত্যান, বলে দিই কিছু না কিছু তো হাইলাইটে তো থাকা যাবে। আমাকে তো 5টা মানুষ চিনবে, এই হচ্ছে ব্যাপার। এর থেকে বেশি কিছু নয়। এবং এখানে যে রাজনীতি বলেছে তা খারাপ কিছু বলিনি, তিনি কি ভেবে বলেছেন সেটা আমি জানি না, তবে এটুকু বলতে পারি যদি সাকিব খানের মতো রাজনীতিবিদ থাকে তো আমার মনে হয় তার কোনো ব্যাপার না, থাকতেই পারে। কারণ যে রাজনীতিবিদ কোনো মানুষকে ছোট করে না, কাউকে কটাক্ষ করে না, নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের সবসময় নিজেকে কীভাবে ইমপ্রুভ করবো সেইটাতে ব্যস্ত থাকে, সেই মানুষটাকে নাচিয়ে আমরা অন্য কোনো মানুষকে চাইতে যাব কেন? এটাই আমার কাছে কথা। তো একটাই কথা, যে কি বলছেন একটু ভেবেচিন্তে বলবেন না, সবসময় হাইলাইটে থাকার জন্য শুধুমাত্র সাকিব খানকে নিয়ে একটা ব্যবসা করা, এটা একটু বন্ধ করুন। তো এটা আমার বলার ছিল। তোমাদের কি মতামত এই বিষয়টা তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।